এত দামি গলার হার, এইটা তো দেখা মনে হইতাছে স্বর্ণের। এটা কার? খুব চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখছি। ও, এইটা তো পাশের বাড়ির ভাবির গলায় দেখছিলাম, কিন্তু এইটা এইখানে আসলো কিভাবে? আমার মনে হয় কোনো ছোট পোলাপান আইসা এইখানে রাইখে গেছে। আমি যাই, আমি গিয়ে ভাবির এটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, এই যে এই হারটা মনে হয় আপনার কোনো পোলাপান আপনার ঘর থেকে নিয়ে আমার ঘরে রাইখাইছে, দেখেন তো। হ ভাবি, তাই তো, এইটা তো আমার হার। এই হার আপনার কাছে কেমনে গেল? কইলাম না, ওই যে কোনো পোলাপান আপনার ঘর থেকে নিয়ে আমার ঘরে রাইখাইছে। পোলা বানাইবো কই থেকে? হ্যাঁ, নিশ্চয় আপনি আমার এই হারটা চুরি করছেন। চুরি করার পর হজম করতে পারেন নাই, তাই তো এখন আছেন ফেরত দিতে, তাই না? ভাবি, এইটা আপনি কেমন কথা কইলেন? আমারে দেখে কি আপনার চোর মনে হয়? চোরের কপালে কি কোনোদিন লেখা থাকে যে আমি চোর? চোররা তো মুখোশধারী হয়, তাই না? ভাবি, মাথাটা একটু খাটান। আমি যদি চুরি করতাম তাইলে কি আপনারে আমি এত দূর হাইটা এসে ফেরত দিতাম? কোন, তাইলে তো আমি এটা লুকাই রাখতাম, আপনারে দিতাম না। আপনি এত দূর হাইটে আইছেন কি আর সাধে? আপনি তো ঠিকঠাক বুঝা গেছেন যে এই নেকলেস আমি খোঁজার পর যদি হাতে না পাই থানায় গিয়ে মামলা করবো, সেই ভয়ে আপনি এখন আমার নেকলেসটা ফেরত দিতে আইছেন, বুঝেন নাই? ভাবি, আপনি কিন্তু এখনো আমার ভুল বুঝতেছেন। আমি নামাজ পড়তেছিলাম, নামাজের জায়নামাজের উপরে দেখলাম এই নেকলেসটা পড়ে রয়েছে, তাই আমার মনে হইলো হয়তো বা কোনো বাচ্চাকে চাইসা ফালাই রাইখে গেছে, তাই নিজের দায়িত্ব মনে কইরা দিয়ে গেছি। আর আপনি কি না আমার চোর বানাই দিলেন? যাই হোক ভাবি, মনে কষ্ট পাইয়েন না, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, যান যান। ওয়ালাইকুম আসসালাম। ওমা, আমার নেকলেস তো আলমারিতেই আছে, তাহলে এইটা কার? নিশ্চয়ই অন্য কারো হইতে পারে। ভাবি, 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 ভাবি বিশ্বাস করেন, আমি কিন্তু হার নেই নাই। না না ভাবি, আসলে ভুলটা আমারই। এটা আমার হার না, এটা বলার জন্য আপনার পিছে পিছে ছুটে আসলাম। তাইলে ভাবি এটা কার হার? আমি তো এটা কইতে পারবো না ভাবি। ভাবি, আপনি এক কাজ করেন, এই হারটা যার, আপনি সেই লোকরে খুঁজে বের করে এই হারটা তারে বুঝাইয়া দেন। আর একটা কথা ভাবি, আমি রাগের মাথায় আপনাকে অনেক কথা বলেছি, আপনি আমাকে মাফ করে দিন। আরে ভাবি, মাফ চাইতে হইব না, দোষটা তো আর আপনার না, আপনার ভুল বোঝাটা স্বাভাবিক। কিন্তু ভাবি, এই হারটা কার সেইটা তো আমিও জানি না। আমারে না দিয়া আপনি যার হার তারে খুঁজে দিয়ে দিয়ে। এটা আপনি কি কইলেন ভাবি? এটা কার হার আমি কেমনে কমু? হারটা তো আমি আপনার থেকে পাইছি। আপনার হার আপনি নিয়ে যান, আর এই হারটা যার, আপনি তারে খুঁজে বের করে দিয়ে দেন ভাবি। আমারে ঝামেলার মধ্যে রাখেন না। এই নেন, নেন না, আপনার জিনিস আমি আপনারে বুঝাইয়া দিলাম। আসি ভাবি। কি একটা মুসিবতে পড়লাম। এটা কার? এত দামি হার এইখানে সেখানে ফালাই থইছে, সে কি খোঁজও করতেছে না? আমি এক কাম করি, এটা বাড়িতে নিয়ে যাই। এই যে ভাই, জি, আপনি মনে হয় এই হারটা খুঁজতেছেন, তাই না? হ্যাঁ, আমি তো এই হাটটা খুঁজতেছিলাম। আপনি হাটটা কই পেয়েছেন? আমি নামাজ পড়তেছিলাম, নামাজের জায়নামাজের উপরে এই হারটা পাইছি। হারটার আসল মালিক আমি খুঁজতেছিলাম, কিন্তু কোনো মালিক পাইতেছিলাম না। আপনি এখানে কি যেন খুঁজতেছিলেন, এই জন্য আমি ভাবছি এই হারটা মনে হয় আপনার, আপনারই মনে হয় পড়ে গেছে, তাই না? আসলে আপনি অনেক ভালো মানুষ, বুঝছেন? আপনার জায়গায় অন্য কেউ পাইলে তো এই হাটটা আমরা দিতই না।
আর বললেন না, সকালবেলায় ভাবি আমার হাতটা দিছে, দিয়াও কইতাছে যে হাতটা নিয়ে স্বর্ণকারের কাছে যাইতে। আমি স্বর্ণকারের কাছ থেকে হাতটা ঠিক করে নিয়ে বাড়িতে যাইতেছিলাম, হঠাৎ করে পকেট থেকে পড়ে গেছে। আর আমি রাস্তা দিয়ে খুঁজতেছিলাম, ভালোই হয়েছে আপনি পাইছেন। আচ্ছা, যদি আপনার হার হয় আপনি নিয়ে যান। আসলে কি, এত দামি জিনিস এইভাবে নিয়ে যাইবেন না, একটু সাবধানে নিয়ে যাইবেন। আমি দিছি বইলা যে সবাই দিবে, বিষয়টা কিন্তু তেমন না। এই নেন, আমি তাইলে আসি। আপনার অসংখ্য ধন্যবাদ। না না, ধন্যবাদ দিতে হইব না। আজকে সকালে কার মুখ দেখে আমি ঘুম থেকে উঠছিলাম, হারাইলাম 200 টাকা আর পাইয়া গেলাম লাখ টাকার নেকলেস। যাক, আজকের দিনটা মানে আমার ভালোই যাইব। কি ব্যাপার, আপনি এইভাবে চুপচাপ বসে আছেন? আপনার কি মন খারাপ? খুব দুশ্চিন্তার মধ্যে আছি। কেন, এখন আবার কিসের দুশ্চিন্তা? দেখো, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, গ্রামে কোনো কাজ না পেয়ে শহরে এলাম, অনেক চাকরি খুঁজলাম, অবশেষে একটা ছোটখাটো চাকরি পেলাম। যেই টাকা বেতন, সেই টাকা দিয়ে এই শহরের বাসা ভাড়া, বাড়িতে মা অসুস্থ, মায়ের ঔষধ খরচ, ছোট ভাইটা পড়াশোনা করছে, ওর পড়াশোনার খরচ কিভাবে চালাবো, কিভাবে সংসারটা চালাবো, আমি এসব নিয়ে ভাবছি। কিছুক্ষণ আগে ছোট ভাই ফোন দিয়েছিল, বলল মায়ের অবস্থা খুবই খারাপ, কিছু টাকা পাঠাতে হবে। আর আমি টাকার জন্য আমাদের মসজিদের সভাপতির কাছে গিয়েছিলাম। সভাপতি সাহেব ডাইরেক্ট বলে দিল যে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, ওনার হাতে কোনো টাকা পয়সা নেই। কি করি বলো তো, আমার কোনো কিছুই মাথায় ঢুকছে না। যেই মা ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে, সে দিনই শিক্ষা দিয়েছে, মাদ্রাসায় পড়াশোনা করিয়েছে, আজকে বড় হয়ে সেই মায়ের চিকিৎসাটা করতে পারছি না, ওষুধের খরচ দিতে পারতেছি না। জানো, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। কি করব আমি এখন? কি করে মায়ের চিকিৎসা করব? ছোট ভাইকে কি জবাব দেব যে আমার কাছে টাকা পয়সা নেই? আপনি এত ভাঙে পড়তেছেন কেন? আপনার এরকম মলিন মুখটা দেখলে আমার ভালো লাগে না। আল্লাহ হয়তো বা আমাদের পরীক্ষা নিতেছে, আল্লাহ আমাদেরকে কষ্টে রাখছে, আল্লাহ কষ্টে রাখা এটা পরীক্ষা করতেছে তার উপরে আমরা ভরসা রাখতেছি কিনা, আমরা ধৈর্য হারাচ্ছি কিনা। এই জন্য বলতেছি, এত হতাশ হবেন না। আল্লাহ চাইলে তো আমাদের দুঃখ কষ্ট এক নিমিষেই দূর করে দিতে পারে, তাই না বলেন? তুমি ঠিকই বলেছ, আল্লাহ চাইলে আমাদের দুঃখ কষ্ট দূর করে দিতে পারেন। সবকিছু আল্লাহর উপর ভরসা। যাই হোক, আমি নামাজ পড়তে পারিনি, আমাকে জায়নামাজটা রেডি করে দাও, আমি ওযু করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আব্বা, আব্বা, আমার কপাল, ভাগ্যে থাকলে ঠেকায় কে? কি রে বাজান? দেখো না, কত বড় একটা স্বর্ণের নেকলেস। ওয়াল্লাহ, ও বাজান, তুই এই স্বর্ণের নেকলেস কই পালি? আরে আর কইও না, আজকে সকালবেলায় বাসা থেকে বের হইছি, আমার পকেট থেকে 200 টাকা হারিয়ে গেছে। আমি সেই টাকাটা খোঁজার জন্য রাস্তাতে যাইতেছিলাম, হঠাৎ করে একটা মহিলা আইসা আমার মনে করে এই নেকলেসটা আমারে দিয়া গেল। আমি আর কি করব, আমিও নিয়ে নিছি। ভালোই হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। ও বাজান, আমার মনে হয় মেলাটা দাম হবে, তাই না রে? আরে হ, অনেক টাকাই তো দাম হইব। তুমি এক কাজ করো, বিকেলে নিয়ে একটু বাজারে নিয়ে দেখো তো এটার দাম কত আসে। হ্যাঁ, তুই ঠিকই কইছিস। শোন বাজান, এইটি বাজারে নিয়ে যাই, স্বর্ণের দোকানে যা দেখাবো মেল কত দাম হয়, ঠিক আছে? যদি এইটা বেচবার পারি রে বাজান, তাহলে এই গড় ডাইনতে ফেলাই দিয়ে বড় একখান ঘর উঠবো। ঘর উঠানোর পরে আমি সুন্দর দিয়ে লাল টুকটুক দিয়ে একটা বউ মানিয়ে চলে আসবো। আরে দেখ, খালি তুমি আসো তোমার বিয়ে শাদী করানোর জন্য। বাদ দাও তো, নাও আমার কাছে দাও, আমি এটা নিয়ে ঘরে সামলায় রেখে দিই, বিকেলে তুমি বাজারে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, এইটা বেশি গড় উঠতে পারবো না। আচ্ছা, ও বাজান, ওই খাবার খা। আয় খোকা, মা তোমার কি বেশি খারাপ লাগতেছে? ও বাবা, ভাইয়া কি টাকা জোগাড় করতে পারে নাই? না মনে হয়, কইতে করব এবার মনে হয় আমি আর বাসুক না জান। মা তুমি এরকম কথা করো না, দরকার বলে তোমার চিকিৎসা আমি করুম। তুই করতে করবি, তোর পড়ালেখায় তো চালাইতে পারতেছি না আমরা। দরকার বলে আমি পড়ালেখা করুম না, মানুষের বাড়িতে কাজ করে তারপরে তোমার
চিকিৎসা করাবো। না, এই কথা কইস না বাজান। আমি চাই না তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। তুই এক কাম কর, আমার বাবা আছে, আমি একটু ফোন দে তুই। ভাইয়া, মায়ের সাথে একটু কথা বলো। হ্যাঁ দে। এই যে দে বাবা। মা তুমি কেমন আছো? বাবা, আমার শরীরের অসুস্থতা বাড়তেছে, খালি কমতেছে না বাবা। মানুষের কাছে হাওলাত বাউলত চাইতেছি, তাও দিতেছে না। কেউ 2 টাকা বাইট করতেছে না বাজান। কেমনি কি হইব আল্লাহ জানে। বাবা, তুই কি কোনো টাকা পয়সা পাইছো? না মা, আমি তো কোনো টাকা পয়সা ম্যানেজ করতে পারি নাই। মা, আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, না হলে আমি তোমার সন্তান হয়ে তোমার চিকিৎসার টাকা জোগাড় করতে পারতেছি না। আমাদের আল্লাহ তাআলা ছাড়া সাহায্য করার মতো আর কেউ নাই মা। বাবা, আমি হয়তো বাঁচুম না, তুই আমার লেগে কোনো টেনশন করিস না। মা তুমি আমার কথা বলো না মা, তোমার কিছু হলে যে আমিও বাঁচবো না। মা, আমি তোমার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া চাই বাবা। আল্লাহ যেন তোমার সুস্থতা ভালো করে দেয়। এই দুনিয়াতে ইমানদারদের হাতিয়ার হলো দোয়া। দোয়া ছাড়া আর কিছু নাই মা, আর কিছু নাই। মা, মা তুমি দেখো, আল্লাহ তোমাকে ঠিকই সুস্থ করে দেবে। তুই যদি একটু সময় ব্যয় করতে পারোস, তাহলে আমার একটু দেখে যা, চোখের দেখা দেখে যা বাজার। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি তো রহমানুর রহিম। এ মাবুদ, তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নেই। তুমি তো বলেছো বান্দার মনের মকসদ সবকিছু তুমি জানো। আজকে আমার মনটা ক্ষত বিক্ষত। আমার মায়ের আহাজারি আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ। হে আল্লাহ, আমার মাকে চিকিৎসা করার মতো সামর্থ্য তুমি আমাকে দাওনি। তুমি গায়েবী হাতে আমার মাকে সুস্থ করে দাও আল্লাহ। হে আল্লাহ, যদি আমার মায়ের হায়াত শেষ হয়ে যায়, আমার মায়ের সাথে তুমি আমাকেও নিয়ে যেও আল্লাহ, কারণ আমি আমার মায়ের মৃত্যু দেখতে পারবো না। আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ করে দাও, আমার মাকে সুস্থ করে দাও। সোনার নেকলেস এখানে কোথা থেকে আসলো? হুজাইফা, হুজাইফা! বলেন। আমি বুঝতে পারছি না, নামাজ শেষ করলাম আর জায় নামাজের মধ্যে এই সোনার নেকলেসটা কোত্থেকে আসলো? দেখি। এই নেকলেস, এই নেকলেস আপনি কোথা থেকে পেলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি নামাজ আদায় করলাম আর জায় নামাজের মধ্যে হঠাৎই নেকলেসটা দেখলাম। তুমি কি বাড়িতে কাউকে আসতে দেখেছো? না তো, বাড়িতে কেউ আসেনি। তবে এই নেকলেসটা আমিও জায়নামাজের উপরে পেয়েছিলাম। পরে তার মালিক খুঁজে আমি তাকে দিয়ে আসছি। কিন্তু আবারও এই নেকলেসটা জায়নামাজের উপরে কি করে আসলো? এ তুমি কি বলছো? তুমিও জায় নামাজের উপর পেয়েছো? এটা তো আধ্যাত্মিক কথা বলছো। শুনুন, এই নেকলেসটা যারই হোক না কেন, এটা তো আমাদের অনেক দরকার, কারণ আপনার মা অসুস্থ। এই নেকলেসটা বিক্রি করলে কিন্তু অনেক টাকা পাওয়া যাবে। আপনি এক কাজ করেন, এই নেকলেসটা বিক্রি করে আপনি বরঞ্চ আপনার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। হুজাইফা, তুমি কি ভুলে গেছো আমরা দিনের পথে চলি, হালাল হারাম বেঁচে খাই, আর এটা বিক্রি করে মায়ের চিকিৎসা করাটা কি ঠিক হবে? আরে এটা যারই হোক না কেন, কেউ যদি খোঁজ করতে আসে, আমরা দরকার হয় এটা বিক্রি করলে যে টাকা আসবে সেই টাকা তারে পরে দিয়ে দিব। কিন্তু এখন তো এটা আমাদের দরকার, বলেন? তা অবশ্য তুমি ঠিক বলেছো। এটা বিক্রি করে মায়ের চিকিৎসা করি, পরে না হয় যদি খোঁজ পাওয়া যায় এই স্বর্ণের নেকলেসটা কার, তাকে টাকা ফিরিয়ে দেওয়া যাবে। তাহলে এই নিন, এটা আপনি বিক্রি করার ব্যবস্থা করুন। হ্যাঁ,
তুমি ঠিকই বলেছ, এটা বিক্রি করে যে টাকা হয় ওই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করি। পরে যদি খোঁজ পাওয়া যায় যে এই সোনার নেকলেসটা কার, তাকে না হয় টাকা ফেরত দেওয়া যাবে। একদম ঠিক বলেছেন। তাহলে কাজ করি, এটা আজকে বিক্রির ব্যবস্থা করে আমি গ্রামে চলে যাই, গিয়ে মায়ের চিকিৎসা করি। আমাকেও নিয়ে চলেন না, আমিও মাকে দেখব। অনেক দিন হলো মাকে দেখিনি। চলেন আমরা দুজনে একসঙ্গে যাই। হ্যাঁ হুজাইফা, তুমিও যাবে, তুমি না গেলে মায়ের সেবা করবে কে? চলো। বাজান শুভ, শুভ রে, এদিকে আয়। আব্বা, ওই সেই সোনার নেকলেসটা ছিল না, ওইটা নিয়ে ভালো আটে নিয়ে বেশ। ও আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা খারাপ, তুমি আমি নিয়ে আইতেছি। আব্বা, হ্যাঁ এই নেকলেসটা তো খুঁজে পেতেছি না। হায় হায়, ও বাজান কি কইস? পুরো ঘর আমি তন্ন তন্ন করে খুঁজতেছি, কোথাও পাইতেছি না। আমার মনে সন্দেহ জাগতেছে, নিশ্চয়ই তুই টাকার জন্য এই নেকলেসটা কারো কাছে বেঁচে দিছিস, নাহলে ঘরের তে আরামি কাম্মা। এই ফাজলামি করতেছো? হ্যাঁ ফাজলামি করতেছো তুমি আমার সাথে? আমি নেকলেস কেন বিক্রি করতে যাবো? আর আমার নেকলেস যদি বিক্রি করারই হইতো তাহলে আমি বাড়িতে নিয়ে আইতাম। বাড়িতে আনার আগে কিন্তু প্রথমে আমি বিক্রি করতে পারতাম। আব্বা ফাজলামি করো না, তুমি নেকলেসটা নিছো, তুমি নেকলেসটা করে রাখছো, কও আমি বাজারে নিয়ে আমি বেচতেছি, দাও। এই হারামজাদা, আমি তোর বাপে তোর সাথে ফাজলিমি করতেছি? হ্যাঁ তুই কনে রাখছিস, তাড়াতাড়ি বাই কর, বাই কর কইতাছি। ফাজলামি কথাবার্তা কইতেছো? শোনো, আমার এই মিথ্যা দোষ দেওয়া বন্ধ করো। তুমি যে নেকলেসে চুরি করে বিক্রি করছো সেটা আমি খুব ভালো করে বুঝতেছি। এখন বাড়িতে এসে সাধু সাজতেছো। শোনো, সাধু সাজার কোনো দরকার নাই, আমি তোমার খুব ভালো করে চিনি। তোমার কি মনে আছে আমি 2000 টাকা পথে কুড়ায় পাইছিলাম, সেইটা আমি আমার পকেটে রাখছিলাম। তুমি আমার পকেট থেকে সেই টাকা চুরি করে নিয়ে গেছিলা, আবার বড় বড় কথা কইতেছো। হ্যাঁ, চোরের মার বড় গলা। এই তোর কপালে কষ্ট আছে কয়া দিচ্ছি, তুই তোর বাপে সন্দেহ করিস, চোর বানাচ্ছিস। হ্যাঁ তুই তোর পকেটে টাকা রাখছিলি, সেই টাকাটা আমি বাজার সদাই করছি। আর এই নেকলেস কোনে গেছে সেটা আমি কেমবা খবর? এই জিনবুতে আসি নিয়ে গেছে, না আত্মা হয়ে গেছে, না আটিয়ে আটিয়ে চলে গেছে? নেকলেস কোনে রাখছিস তাড়াতাড়ি বাড়ি কর, ওই নেকলেস বেচে আমি এনে ঘর দেবো। এখন মন চাইতেছে কি জানো, তুমি যদি বাপ না হইতা না তাহলে তোমার অবস্থা আমি খুব খারাপ করে ফেলতাম। আমি এখন বাড়ির থেকে যাইতেছি, বাড়িতে ফিরে আসার পর আমি যেই জায়গায় নেকলেসটা রাখছিলাম ঠিক সেই জায়গায় যেন আমি নেকলেসটা দেখি, তা না হইলো না বুঝবা। যাও, বাপের সব দোষ। আর নেকলেস কনে বল্লা, কনে রে? মা, মা, খোকা। কেডা? হ্যাঁ আমার আসাদ হইছে? আরে আসাদ, বাবা আমার, বাবা বাবা তুই কেমন আছো? ভালো আছিস বাবা? হ্যাঁ মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো? তোরা কেমন আছো বাবা? হ্যাঁ মা, আমরা ভালো আছি। চলো তোমাকে এখনই হসপিটাল নিয়ে যাব। আমার হসপিটালে নিয়ে যাবি? আমি তো বাবা সুস্থ হয়ে গেছি আল্লাহর রহমতে। কি বলছো মা, তুমি সুস্থ আছো মানে? খোকা তোমাকে ডক্টর দেখিয়েছে? খোকা খোকা কোত্থেকে ডাক্তার দেখাইবো? খোকা তো নিজেরই পড়াশোনা চালাইতে পারি না। আল্লাহর রহমতে আল্লাহ আমার সুস্থ রাখছে, আমি ভালো হয়ে গেছি বাবা। কি যে বলেন মা, আমি তো বেশ দেখতে পাচ্ছি আপনার চোখের নিচে কালো হয়ে গেছে, তার মানে আপনি একদমই সুস্থ নেই। না বৌমা, বয়স হয়েছে আর একটু অসুস্থ ছিলাম না, শরীরটা এখনো দুর্বল আছে, তাই একটু মনে হয় একটু দুর্বল দুর্বল লাগতেছে, বুঝলাই তোমার কাছে এরকম লাগতেছে। আচ্ছা মা, তুমি কি করে সুস্থ হলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, সব কিছুর কুদরত আল্লাহর। আল্লাহ আমার সুস্থ করেছে। যারা ভালো মানুষ, যারা ধার্মিক মানুষ, তাদের জন্য আল্লাহই আছে। আল্লাহ আমার সুস্থ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না ওই নেকলেসটা ছিল আল্লাহর একটা অলৌকিক দান, তার কারণে ঘুরে ফিরে নেকলেসটা আমাদের কাছে আসতেছিল। একদম ঠিক বলেছেন। তাই তো বলি, হঠাৎ করে জায়নামাজের উপরে এত দামি একটা স্বর্ণের নেকলেস কি করে এলো? তার মানে আসল ঘটনা আল্লাহ বুঝতে পেরেছে আমরা অনেক বিপদে পড়েছি, তাই আল্লাহ নিজ হাতে আমাদেরকে সাহায্য করেছে। সত্যি কথা বলতে কি জানো, আল্লাহ মানুষকে বিপদ দিয়ে মন পরীক্ষা করে। বাবা, নেকলেসের ব্যাপারটা তো বুঝলাম না বাজান। আমি বলছি, হ্যাঁ, আমি নামাজ পড়তেছিলাম, তখন হঠাৎ করে দেখি জায়নামাজের উপরে একটা স্বর্ণের নেকলেস পড়ে আছে। পরে
আমি অনেক খোঁজাখুঁজি করলাম তার মালিককে, পরে একটা মালিক খুঁজে পেয়েছি, তার কাছে আমি নেকলেসটা বুঝিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরেই আপনার ছেলে নামাজ পড়েছে এবং কি সেম একটা নেকলেস আপনার ছেলের জায়নামাজের উপরেই ছিল। আল্লাহ, তোমার কুদরত বোঝা বড়ই দায়। নিশ্চয়ই তুমি আমার ছেলেটারে কবুল করছো। তোমার কাছে শুকরগুজার। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ। আম্মা, এবার যেহেতু চলে আসছি, বেশ কিছুদিন থাকবো, তারপরে কিন্তু যাব। মাগো, এটা তোমগো বাড়ি, তোমরা যতদিন খুশি থাকো, কোনো সমস্যা নাই। আমার ছেলে আর তুমি আইসো, আমি এটাতেই খুশি। চলো, আয় বাবা, আয়। চলো বৌমা, চলো। খুব ভালো হয়েছে, এবার অনেক দিন থাকবা। হ্যাঁ।